নিউক্লিয়ার। আরব সাগরে কি তাহলে বাংলাদেশের যুদ্ধজাহাজের ভারতে হামলার কোনো প্ল্যান রয়েছে? দেখুন, এখন বাংলাদেশে যা সিচুয়েশন আছে, পরিস্থিতি, ওখানে তো কোনো ইলেক্টেড গভর্নমেন্ট নেই। ওখানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে ওদের কাছে ম্যান্ডেট নেই, আর প্রত্যেকগুলো লিডার যেখানে ওখানে আছে অনেকগুলো কথা বলে দিচ্ছেন। ঢাকা ইউনিভার্সিটির রেসপন্সিবল প্রফেসর্স, ওরা কি পড়ুয়াদের পড়াচ্ছে আমরাও বুঝতে পারছি না, ওরা মাতাল হয়ে গেছে, ওরা বুঝতে পারছেন। নিউক্লিয়ারের কথা ওরাই বললেন, ঢাকা ইউনিভার্সিটি প্রফেসরই বললেন নিউক্লিয়ার এটা বাচ্চা খেলার জিনিস নয়, রাইট? উনি জানেন না যে নিউক্লিয়ার আর ফিসাইল মেটেরিয়াল উপরে কত কড়াকড়ি আমাদের ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন IAEA ইউএনের যেটা আছে, কত গভীরভাবে ওরা এটা দেখে যাচ্ছে। আর বাংলাদেশের মধ্যে এখন তো রিঅ্যাক্টর যেটা আছে, এনার্জি রিঅ্যাক্টর এখন অপারেশনাল হয়নি, রাইট? তো এটা বলা কি আমরা নিউক্লিয়ার চলে যাব বা আমাদের কাছে নিউক্লিয়ার হবে, এটা এত সহজ নয়। বিকজ নিউক্লিয়ার ট্রান্সফার মেটেরিয়াল যেটা আছে, আমরা ওটা বলি ওর মধ্যে পলিফারেশনের উপরে একটা চাপ আছে, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। এটা মানুষদেরকে, ঢাকার যেটা সাধারণ মানুষ আছে ওদেরকে এটা ওপিএম খাওয়ানো হচ্ছে কি আমরা নিউক্লিয়ার হয়ে যাব, আমরা ইন্ডিয়া, এটা একটা ন্যারেটিভ বিল্ড আপ করা হচ্ছে, রাইট? এই ন্যারেটিভটা কিন্তু বেশি দিন চলবে না। আর আপনি কি বললেন, আপনি বললেন এইটা শিপগুলো যাচ্ছে কোন দিকে, এটাই তো বলছেন আপনি। ফেব্রুয়ারি মাসে কোনো প্ল্যান রয়েছে কি এইরকম যে করাচি থেকে একযোগে কোনো রকমভাবে কোনো মহড়া দ্বিতীয় সপ্তাহে ফেব্রুয়ারির করাচির কাছে আরব সাগরের উত্তরে কোনো মহড়ার প্ল্যান রয়েছে কি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে? দেখুন, প্রত্যেকটা দেশের একটা আছে যে একটা প্ল্যানিং আছে, আর বাংলাদেশ নেভিটা 2030 একটা প্ল্যান আছে, রাইট? ওই প্ল্যানে কি আমাদের নেভি কোথায় থাকবে, কি করবে না করবে, ওর মধ্যে ওরা কি করে যেন ব্লু ওয়াটার, এটা আমরা বলি ব্লু ওয়াটার নেভি। তার মানে তুমি গভীর সমুদ্রে গিয়ে অ্যাট দ্য রিকোয়ার্ড টাইম অ্যাট প্লেস তুমি গিয়ে ওখানে আমাদের যে দেশের যেটা উপরের যেটা অ্যাসেটসগুলো তুমি ওটা রক্ষা করতে পারো, তুমি ডিজাস্টার ম্যানেজমেন্ট করতে পারো, তুমি রেস্কিউ মিশন করতে পারো। তার জন্য ওরা কী করে নিজের শিপকে অনেকগুলো দেশে পাঠায় কি আমরা ব্লু ওয়াটার আছি কি না, এর ক্যাপাবিলিটি আছে কি না। এটা অনেক পয়সা খরচা হয়, এটা পাঠানো উচিত ছিল না বাংলাদেশ আর্মি, বিকজ ওখানে একটা আর্থিক প্রবলেম আছে ওখানে। ওদের তো কোনো সমুদ্র থেকে কোনো এই প্রবলেম নেই। তো আমরা কি করি, একটা ফ্রিকোয়েন্সিতে আমাদের মধ্যে একটা এক্সারসাইজ হয় বা মাল্টিন্যাশনাল একটা এক্সারসাইজ হয়। ওর মধ্যে বাংলাদেশের যেটা আপনি শিপের যেটা কথা বলছেন জয়, ও গেছে ও যাবে পাকিস্তানে করাচিতে, ওখানে একটা জয়েন্ট এক্সারসাইজ, ওটা মাইনার থিং আছে। তারপরে মালদ্বীপ হয়, মালে হয়, ওরা ঘুরে চলে আসবে। ওটা শুধু টেস্ট করতে চায় কি ওদের যে ফ্রিগেটগুলো আছে, ওদের যে করভেটগুলো আছে, ওদের মাইন সুইপারগুলো আছে, এটা আমাদের কত দূর যেতে পারবে। বিকজ অনেক জায়গা দেখবেন আপনি বাংলাদেশ আর্মি নেভি যেটা আছে প্রফেশনাল নেভি আছে, প্রফেশনাল, ওয়ার্ল্ডে একটা ভালো নাম করেছে ওরা। অনেক জায়গায় ডিজাস্টার ম্যানেজমেন্ট, তারপর ইউএন মিশনে আমাদের বাংলাদেশ নেভি অনেকগুলো পার্টিসিপেট করেছে। তাই জন্য এই শিপগুলোর আপনার টেস্টিং করা হচ্ছে যে ওখানে যেতে পারবে কি যেতে পারবে না, রাইট? আচ্ছা, আমি কয়েকটা আপডেট একটু দর্শকদের জানিয়ে দিতে চাইবো। যেটা স্যার বলছিলেন যে 5 দিনের এই মহড়ায় জাহাজ, বিমান, স্পেশাল অপারেশন ফোর্সেস এবং বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল, মেরিন এবং পর্যবেক্ষকরা তারা অংশ নেবেন। পাকিস্তানে আয়োজিত এই মহড়ায় তারা অংশ নিতে ইতিমধ্যে রওনা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বনৌজা সমুদ্রজয় এবং রণতরীর যিনি ক্যাপ্টেন মোক্তার শাহরিয়ার আলমের নেতৃত্বে 33 জন অফিসার, 58 জন প্রশিক্ষণ কর্মী সহ মোট 274 জনের একটা টিম ইতিমধ্যেই কিন্তু করাচির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। এবং আমি একটু এই জায়গাটা জানতে চাইবো যে এত লোকজন নিয়ে তারা মহড়ায় যাচ্ছে কেন? এটা কি ট্রেনিং দেবার জন্য, নাকি এর পেছনে আবার চীনের অন্য কোনো ছক রয়েছে? অ্যাবসলিউটলি, বাহ, বহুত সুন্দর আপনি কথা বলছেন। এই যে বাংলাদেশ আর্মি 85% জিনিস যেটা আছে ওটা আপনার চাইনিজ অরিজিন, বিট আর্মি, বিট এয়ারফোর্স, বিট নেভি, রাইট? এরা ওখান থেকে আনছে। ইভেন যে মৌলবাদী যারা সন্ত্রাসকারী আছে ওদেরও ওয়েপনগুলো আপনার চায়না থেকে আসছে। এখন তো বাবার ওখানে রিলিজ পেলেন, তো উনি যে হাতিয়ার আনবে ওটা চায়না থেকে আসবে। তো চাইনিজ দুটো ওয়েপন সিস্টেম, এটা তো ওয়েপন সিস্টেম আছে আপনি যেটা বলছেন, একটা নেভাল শিপ তো একটা ওয়েপন সিস্টেম। এই ওয়েপন সিস্টেম চাইনিজ বিল্ড নেভাল সিস্টেম এখন যাচ্ছে পাকিস্তানে। আর ওদের ওয়েপন সিস্টেম কী করে কাজ করছে, ওদের সঙ্গে কী করে কথা বলতে হয়, মিড সিতে কী করে আমরা দেখা করব, আমাদের কমিউনিকেশন রেঞ্জ কী হবে, আমরা মাঝখানে কী কী কোড রাখবো, কী করে রেস্কিউ করব, কী করে নিউক্লিয়ারে করব, কী করে ডিজাস্টার ম্যানেজমেন্টে কাজ করব, কী করে অনেকগুলো ওয়েস্ট ডিসপোজাল কী করে করব, এইসব জিনিসগুলো নিয়ে ওরা কিছুদিন ধরে কি আমি এই স্পিডে যাচ্ছি, তুমি এই স্পিডে যাচ্ছ, এই স্পিড কী করে ম্যাচ করবে। তো এটা গভীর সমুদ্রের উপরে এদের একটা কার্যকলাপ হয়, ওটা নিয়ে ওরা যাচ্ছে, এর মধ্যে বেশি কিছু নয়। কিন্তু বাংলাদেশ আজকে ওদের যে ফরেন, এটা যাওয়ার জন্য ওদের তো অনেক পয়সা খরচা হয়েছে, এটা ডিজেল খরচা হয়েছে, অনেকগুলো লোকের আছে, এরা তো ওখানে থাকতে পারতো,
বাংলাদেশে এখন পয়সা দরকার আছে, কিন্তু ওরা জেনে বুঝে এরকম করছে। আমি জানি না ওদের কাছে কোথা থেকে পয়সা আসছে, নিশ্চয়ই এটা চায়না ফাইন্যান্স করেছে। ওদের পুরো গুটে আর্মি যেটা আছে, ওয়াকুর জামান যিনি আছেন, উনি চায়না পয়সায় আছেন, রাইট? উনি তো বিক্রি হয়ে গেলেন, আর এই উনি বিক্রি নিয়ে নিয়ে পাঠাচ্ছেন লোককে। এখন তো ওদের দরকার ছিল কি এসব জিনিসের কাট ডাউন করে মানুষের কাছে দাঁড়ানো, ওদের মূল্যবৃদ্ধি যেটা হচ্ছে ওটা কম করা, অনেকগুলো পড়ুয়াদেরকে বাপস ফেরত করানো, ল অ্যান্ড অর্ডার। মিসাইলের দিকেও চলে যাবে বাংলাদেশ। হ্যাঁ ম্যাম, ক্রুজ মিসাইলের দিকে তাহলে তো এরপরে নজর দেবে বাংলাদেশ। দেখুন, ক্রুজ মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল, ওদের কাছে একটা ব্যালিস্টিক মিসাইল বেস আছে, চট্টগ্রামে আছে। ওরা চায়নার সঙ্গে ওটা মিলে ওটা করেছিল। ইভেন ওদের নেভির উপরে চায়না অনেকগুলো ফিটমেন্ট করেছে ওদের, টু ইনক্রিজ দ্য রেঞ্জ অফ দ্য মিসাইলস। ওদের কাছে আছে মিসাইল শর্ট রেঞ্জ। যদি আপনি বলেন ওদের কাছে মিসাইল নেই, এটা ভুল কথা। তো মিসাইল তো আছে, রাইট? এর মধ্যে কোনো সন্দেহ নেই। ব্লাস্টিক মিসাইল আছে, শর্ট রেঞ্জ ব্লাস্টিক মিসাইল আছে ওদের কাছে, ওরা অন্য জায়গা থেকে কিনেছে। কিন্তু এটা ফর ইউজ ফর হোয়াট, আগেনস্ট হুম? আপনি কার আগেনস্টে এটা ইস্তেমাল করবেন? এইটাই বড় প্রবলেম। অ্যান্ড ক্রুজ মিসাইল তো অনেক বড় জিনিস, সিলেক্ট কান্ট্রি আছে ওর মধ্যে, কোথায় কে আসবে ওর তো টেকনোলজি উনি, তার মানে কি নিজের গরিব মানুষকে আপনি হাসপাতাল সুবিধা না দিয়ে, আপনি পড়াশোনা সুবিধা না দিয়ে, আপনি ইন্ডাস্ট্রিয়াল সুবিধা না দিয়ে, আপনি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সুবিধা না দিয়ে আপনি এসব করছেন, বিকজ আপনি ওদেরকে একটা ওপিএম খাইয়ে বলছেন আমার দুশ্মন আছে তেরি থাকো, এসব জিনিস তুমি হারিয়ে যাও, এসব গরিবি টারিবি এসব কিছু নেই। এটাই তো ভুল, ওরাই তো এইটাই তো করতে চাইছে। কিছুদিন আগে স্যার একটা খবর এসেছিল আমাদের কাছে সূত্র মারফত, আমরা দর্শকদেরকে জানিয়েছিলাম যে আইএসআই এর চিফ কয়েকজন অফিসারকে নিয়ে বাংলাদেশে এসেছিলেন, এমনকি তারা সেখানে নিউক্লিয়ার প্ল্যান্ট করতে চাইছেন বাংলাদেশে। দেখুন, নিউক্লিয়ার মিসাইল কন্ট্রোল রিজিম আছে। যদি পাকিস্তান এরকম করে ইকোনমিক স্যাংশন চলে আসবে, ওয়ার্ল্ড মনিটরিং গ্রুপ যেটা আছে অনেক শক্ত আছে। এখন আপনি মনে হবে গত মাস এই জো বাইডেনের গভর্নমেন্ট পাকিস্তানের উপর একটা স্যাংশন লাগিয়েছে কি তুমি কি নাম মিসাইল তুমি ডেভেলপ করবে না। ওরা বলছে কেন ডেভেলপ করবো না, আমরা তো সেভরেন, বলে না এটা থ্রেট হয়ে যাবে। তো একটা ওদেরকে বারণ করা হয়েছে কি তুমি করবে না। ওদের কাছে নর্থ কোরিয়া থেকে মিসাইল সিস্টেম এসছে, আপনার ডাইপিডং, এটা আমরা বলি পাকিস্তানের কাছে টেকনোলজিটা আছে, ওটা ওরা টেস্ট করতে চাইছিল। আমেরিকা বললো এটা থ্রেট ফর দ্য রিজন, ইউ উইল ক্লোজ ইট ডাউন, বিকজ পাকিস্তানের মধ্যে কোনো ডেমোক্রেসি নেই, শ্যাম ডেমোক্রেসি আছে। সো ইজ ইন দ্য বাংলাদেশ। সো উই ওয়ান্ট ইলেকশন টু বি হেল্ড। যদি ইলেকশনের পর মানুষের যা হয়, আমাদের 17 কোটি বাংলাদেশের ভাই বোনরা যা ডিসাইড করবে, ওরা নীতি নির্ধারণ করবে কি সেন্ট মার্টিন কাকে দেওয়া হবে। এটা কিছু লোক যারা পয়সা নেই, যার মধ্যে ডক্টর ইউনূস আছেন, যার মধ্যে ওয়াকুর জামান আছেন, যার মধ্যে অন্য লোক আছে, বিএনপির লোক আছে, এই সেন্ট মার্টিনকে নিয়ে করবেন না, কি করেন? দেখুন, সেন্ট মার্টিন ডিসাইড করেছে কি এই যে গভর্নমেন্ট যেটা আছে, যাদের কাছে জনমত নেই, ওরা কতদিন থাকবে বাংলাদেশে, রাইট? এটা ডিসাইড করেন। এরা তো ভোটিং থ্রু আসেননি। তাহলে নেক্সট ইন্টারিম গভর্নমেন্ট, নেক্সট এমার্জেন্সি ডিউরেশন, নেক্সট মিলিটারি রুল, এটা ডিসাইড করবে। এটা খুব মানে বাংলাদেশের এই যে লোক আছে ওরা ডিসাইড করছে। যদি এই সেন্ট মার্টিন যদি আমেরিকাকে যদি মিলিটারি বেস দেওয়ার জন্য তৈরি করা না হয়, যদি পারমিশন না হয়, তাহলে ওরা চায়না দিকে যাচ্ছে।